বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে নজর দেব। ছাত্রছাত্রীদের অনশন সেটা পিটিয়ে তুলে দেওয়া হলো এবং এক্ষেত্রে অভিযোগ তৃণমূল কর্মী সংগঠনের বিরুদ্ধে। গতকালই তৃণমূল কর্মী সংগঠনের নেতৃত্বে একদল বহিরাগত সন্ধ্যার অন্ধকারে অনশনকারীদের উপর চড়াও হয়েছিল। এমনকি ছাত্রীরাও তারাও সেই হামলা থেকে রেহাই পায়নি। অভিযোগ পেরেক বসানো চেলা কাঠ দিয়ে তাদের মারধর করা হয়েছে, এমনকি মারধর করে ক্যাম্পাস ছাড়া করা হয় ছাত্রছাত্রীদের। বহিরাগতরা কিভাবে হামলা চালিয়েছেন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। সন্ধ্যে 7টা থেকে 8টা নাগাদ অনশন শুরু করেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাজবাটি ক্যাম্পাসে এবং সেই সময় হঠাৎই এই হামলাকারীরা চলে আসে, হাতে রীতিমতো চেলা কাঠ, লাঠি, সেই দিয়ে ছাত্রীদেরও মারধর করা হয়েছে। ছাত্রীদের অভিযোগ পেরেক বসানো চেলা কাঠ দিয়ে তাদেরকে নির্বিচারে মারধর করা হয়েছে। কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বা কর্তৃপক্ষের তরফ থেকে কেউই এগিয়ে আসেননি এবং কিভাবে বা কেনই বা এই হামলা চালানো হলো বলা হচ্ছে শিক্ষাবন্ধু সমিতি। আমরা বেশ কয়েকজনের বক্তব্যও শুনেছি, তারা রীতিমতো এসেছেন এবং তাদেরকে চিহ্নিতও করা গিয়েছে যে শিক্ষাবন্ধু সমিতির তৃণমূল কর্মী সংগঠনের নেতৃত্বে এই একদল বহিরাগত সন্ধ্যের অন্ধকারে অনশনকারীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। হাতে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছেন এবং বহিরাগত তারা নিজেরাও স্বীকার করছেন। আপনারা দেখাচ্ছে বহিরাগত, যাকে লাল বৃত্তের মধ্যে দেখা যাচ্ছে। হামলাকারীর নাম মঙ্গল রায় ওরফে বুড়ো। এর বাড়ি হচ্ছে বর্ধমানের রাজগঞ্জ টিকারপাড়া। তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত এই মঙ্গল, কিন্তু কেন বৃষ্টির সন্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি এলেন সেই সাফাই মঙ্গল নিজেই দিচ্ছেন। শুনে নিন কি বলছেন মঙ্গল। ঝামেলা হয়েছে দিয়ে খুলেছে। কে খুলে দিয়েছে গেটটা? সেটা বলতে পারবো না কে খুলে দিয়েছে, তখন লাইট অফ ছিল, আমরা গেটে বাইরে ছিলাম। তোমাকে কি করতে হবে বলে নিয়ে এসেছিল? ঝামেলা হচ্ছে তাই এসেছি, ঝামেলা ছাড়াতে। আমার বলে আসিনি, লাঠি নিয়ে এসেছিল। লাঠিটা কুড়িয়েছি তাই এলাম। ছাত্রদের উপর লাঠি নিয়ে এসেছিল, যে নিয়ে এসেছিল তার নাম কি? তোমাকে লাঠি না, আমাকে কেউ নিয়ে আসেনি। লাঠি চালিয়েছেন বললে দাদা তুমি কি ওয়ার্ডে ফোন করেছিল, আমি ওয়ার্ড থেকে চলে এসেছি। কে ফোন করেছিল বলে রাজভাই ঝামেলা হচ্ছে চলে যা, চলে এসেছি। আমি কাউকে, তোমাকে কে বলে? আমাদের ওখানে সব কি নাম জানি না তো। ওয়ার্ডে ফোন করেছিল বলে তুই চলে যা। আর এখানে বিশ্ববিদ্যালয়ে কেন এসেছিলে? ঝামেলা শুনে এলাম তাই। এমনি মারবো বলে আসিনি, লাঠি নিয়ে তারপর করেছি, কাউকে মারিও নি, সত্যি কথা বলে দিলাম। তিনি বলছেন মারবো বলে আসেননি, কিন্তু যেভাবে লাঠি হাতে তেড়ে যাচ্ছেন তাতে কিন্তু তার অভিসন্ধি ইতিমধ্যে প্রশ্ন উঠছে। প্রশ্ন আরো উঠছে, ঠিক কি কারণে এই তৃণমূল কর্মী তিনি হঠাৎ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকলেন। উপাচার্য যে অভিযোগটা করছিলেন যে যারা অনশন করছিলেন এর আগেও বিশ্ববিদ্যালয়ে যারা বিক্ষোভ দেখিয়েছেন, প্রতিবাদ করেছেন, তাদের মধ্যে অনেকে বহিরাগত রয়েছেন, তাহলে এরা কারা? এরা কেনই বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এভাবে নির্বিচারে ছাত্রছাত্রীদের ওপর লাঠি চার্জ করলো, এভাবে ছাত্রছাত্রীদের মারলো? একই সঙ্গে দুটো ছবি আপনাদের সামনে। এর আগে যেদিনকে রাজবাটি ক্যাম্পাসে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে এসএফআই এর তরফ থেকে, সেই সময় পুলিশ যেভাবে নির্বিচারে লাঠিচার্জ করছিল, 23 তারিখের ঘটনা এবং তারপর গতকালই মাত্র ঘটনা 26 তারিখ শিক্ষাবন্ধুদের হামলা। এবং যে শিক্ষাবন্ধু সমিতির তৃণমূল কর্মী সংগঠনের এই সমিতির শুধুমাত্র সদস্যরাই যে ছিলেন তা নয়, বহু বহিরাগত, যাদের একজনের বক্তব্য শুনলাম মঙ্গল, তিনিও ছিলেন। তিনি রীতিমতো লাঠি হাতে এসেছিলেন শিক্ষা দিতে ছাত্রছাত্রীদের, যদি উপাচার্য এ বিষয়ে কোনো প্রশ্নই তোলেননি। তৃণমূল কর্মী সংগঠনের হামলা গতকাল, এর আগে পুলিশের নির্বিচারে লাঠিচার্জ। সেদিনকে উপাচার্য বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি রক্ষা করার জন্য, আইন শৃঙ্খলা রক্ষার জন্য তিনি পুলিশ ডাকতে বাধ্য হয়েছিলেন এবং পুলিশ তারপরে কি অ্যাকশন নিয়েছে তা নিয়ে উপাচার্যের কোনো দায় নেই। যদিও শিক্ষাবন্ধুর হামলা সে বিষয়ে উপাচার্য কিন্তু কিছুই বলেননি, যদিও পরে আমাদের প্রতিনিধি শ্রেয়সীর সঙ্গে তিনি যখন কথা বলেছেন তিনি কিছুটা হলেও সুর নরম করেছেন এবং গতকালের ঘটনাকে দুঃখজনক বলেছেন, যদিও এরপরে ফের সুর চড়িয়েছেন। তিনি বলছেন বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খলা বাইরে থেকে আমদানি করা হচ্ছে। মারার ব্যাপারটাকে কখনোই সমর্থন করছি না, এটা কেউ সমর্থন করবে না। আমি তো সারা জীবনের শিক্ষক, আমি কি করে সমর্থন করব যে আমার ছাত্রছাত্রীরা প্রহৃত হবে বা নিগৃহীত হবে? এটা তো কখনো ভাবা যায় না। এটা কেন হবে? ছাত্রছাত্রীরা মধ্যে
নেতৃত্ব দেওয়ার জন্যে এমন কিছু পেশাদার আন্দোলনকারীদের নিয়ে আসছে, অথবা তারা এমন মানুষদের বুদ্ধির দ্বারা পরিচালিত হচ্ছে, না হলে ভেবে দেখুন পিঠে ব্যাগ, একদম কচিকাচা মুখ। কলেজের ছাত্রছাত্রীরা প্রথমে এসেই যে কাজটা করলো সেটা হচ্ছে তারা সদর দরজায় তালা, মেন গেট যেটা রাজবাড়ী ক্যাম্পাসে, সেখানে তারা তালা দিয়ে দিল। বিশৃঙ্খলাটা আমদানি করা হচ্ছে বারবার, আর এখানেই হচ্ছে এই বিশৃঙ্খলার সঙ্গে বাইরের যে সংগঠন, সে সংগঠন যে ওই যাই হোক না কেন তার সম্বন্ধ। এই ছাত্ররা যে দাবি করছে যে মে মাসে পরীক্ষা করতে হবে, মে মাসে পরীক্ষা করে জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে ছাত্রদের মার্কশিট দেওয়া শিবেরও অসাধ্য এই কারণে যে আমাকে খাতাটা দেখাতে হবে অধ্যাপক অধ্যাপিকাদের, যারা কলেজে চাকরি করেন। এবং এই বছরে 500 অধ্যাপক অধ্যাপিকা খাতা দেখতে চাননি, খাতা দেখেননি, রিফিউজ করেছেন, যার না হলে আমার রেজাল্ট আরো 20 দিন আগে বেরোতো। আমার ভেতর থেকে বাইরে বেরোবে, গিয়ে পুলিশকে বলবে এইটা অবস্থা, বা পুলিশ ভেতরে আসবে। কালকে তো সেটা ছিল না, কাল তো পুরো বন্ধ করে দিয়েছিল একদম তালা দিয়ে। হ্যাঁ, এই জায়গাতে ভেতর থেকে গিয়ে বলবে সেটা বলার জন্য বাইরে না, না সে তো টেলিফোন, হ্যাঁ সে তো টেলিফোন করলেই হয়, টেলিফোন করলে হয়, সেটা আমি কথার কথা বললাম, টেলিফোন করলেই হয়, নিশ্চয়ই টেলিফোন করলে হয়। কিন্তু পুলিশকে কি করে বলবো? কাল তো তারা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, টেলিফোন করলে পুলিশ ভেতরে আসতে পারতো না। এবার আমি যখন যাব বিশ্ববিদ্যালয়ে, গিয়ে আমাকে বিভিন্ন পক্ষের কথা শুনতে হবে। আমার যে ফুটেজ আছে, আমাদের সিস্টেম খুব ভালো, ফুটেজে সব পাওয়া যাবে, কারা প্রকৃতপক্ষে মেরেছে সেই আমরা দেখব। সেই দেখে আমরা একটা আলোচনা করে একটা কিছু সিদ্ধান্ত নিতে হবে, সেইভাবে আগামী দিনে করা হবে। সমাজের স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে একেবারে আচার্যের সুরে যে সমস্ত রকম রাজনীতি বন্ধ হোক, কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হোক বা সমস্যা হোক কিংবা ছাত্রছাত্রীদের উপর লাঠি চালানোর যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি কবে বন্ধ হবে, কিভাবে বন্ধ হবে, সেক্ষেত্রে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছেন এবং ছাত্রছাত্রীরাই গোটা বিষয়টাকে কিভাবে দেখছে, সমস্তটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় দেখার বিষয়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্রর সঙ্গে শ্রেয়সী, কলকাতা। বিধান শিল্পায়ন প্রসঙ্গে আলোচনায় গতকাল ফের উঠেছিল সিঙ্গুরের কথা। বিরোধী বামেদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বামেদের শিল্পায়ন মানে তো সেই সিঙ্গুরের গল্প। তাঁর সরকার সিঙ্গুরের জমি ফেরতের আইন করে দিয়েছে। বিষয়টা আদালতে বিচারাধীন। সুপ্রিম কোর্টকে সম্মান করে সরকার নিজের কাজ করেছে। এরপরেই বামেরা প্রশ্ন তোলেন, 5 বছর হয়ে গেল, কৃষকরা জমি ফেরত কবে পাবেন? জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ওটি আদালতের ব্যাপার। 5 বছর কেন, 50 বছর লাগলেও কিছুই করার নেই। মুখ্যমন্ত্রী বলছেন, সিঙ্গুর প্রসঙ্গে দায় ঝেড়ে আদালতের ব্যাপার। 5 বছর কেন, 50 বছর লাগলেও এ বিষয়ে তাদের কিছুই করার নেই। আর এরপরে এই প্রসঙ্গ টেনে সরকারকে কড়া আক্রমণ করেন বিরোধী দলনেতা। তার কটাক্ষ ঝুলি থেকে এবার বেড়াল বেরিয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী যা বলেছেন তারপরে আর কিছুই বলার থাকে না। সৎ সাহস থাকলে মুখ্যমন্ত্রী সিঙ্গুরে গিয়ে বলে আসুন, কৃষকদের জন্য তার সরকারের আর কোনো দায়িত্ব নেই। পূর্ব মেদিনীপুরে এখন খুশির হাওয়া। জেলার বেকার যুবকদের মিলছে রাজ্য সরকারের গতিধারা প্রকল্পের সুযোগ। এই প্রকল্পে উপকৃত হয়েছেন অনেকেই, আর অনেককেই প্রকল্পের আওতায় আনার চিন্তা ভাবনা চলছে। এমন উদ্যোগে উপকৃতদের পাশাপাশি খুশি তাদের পরিবারও। পূর্ব মেদিনীপুরের কাঁথি, অনেকেই অন্যের দেওয়া কাজের উপর নির্ভর করে থাকতে হতো। কেউ করতেন বাসের খালাসির কাজ, আবার কেউ চালাতেন অন্যের গাড়ি। তেমনই এক পরিবারের একমাত্র ছেলে নিতাই মণ্ডল দীর্ঘদিন ধরেই বাড়িতে বেকার বসে, সংসারে নুন আনতে পান্তা ফুরায়। ঠিক এমন সময়ই নিতাই জানতে পারে রাজ্য সরকারের গতিধারা প্রকল্পের কথা। গতিধারায় উপকৃত নিতাই মণ্ডল। গাড়িটা পেয়ে আমাদের সংসারের জন্য কেনা হচ্ছে এবং এটাতে আমরা খুব খুশি হয়েছি। বাবা, মা, স্ত্রী, ছেলেকে নিয়ে সুখের সংসার রঞ্জন পাত্রের। পেশায় অটোরিকশা চালক। তবে একটা সময় কিন্তু এই সংসার অন্যরকম ছিল। গতিধারা প্রকল্পের মাধ্যমে অটো কিনে এখন গতি এসেছে সংসারে। হাসি ফুটেছে রঞ্জনের পরিবারে। আগে আমার মেশিনের সাথে 200 থেকে 250 টাকা ইনকাম হতো, এখন আমি 500-600 টাকা ইনকাম করছি। আগে সেরকম চলতো না, মানে বিভিন্ন রকমের ধারও হয়ে যেত। গতিধারা প্রকল্পের মাধ্যমে গাড়ি কিনে খুশি কাঁথির বাসিন্দা সুদর্শন মান্না। আমি ড্রাইভারি অনেক দিন ধরে করছি,
কিন্তু অন্যের গাড়ি চালাতাম। তাতে আমি মনে মনে ভাবতাম যে একটু রুটি রুজির জন্য নিজের যদি কিছু সহাবস্থান করে দেয় সরকার, সেটা আনন্দিত হব। তো এই গতিধারা প্রকল্পের মাধ্যমে আমি 1 লাখ টাকা অনুদান পেয়েছি গাড়ি করার জন্য, এবং আমি নিজে গাড়ি করেছি, রুটও দিয়েছে, আমি রুটে চালাচ্ছি, তার এর জন্য আমি খুবই উপকৃত হয়েছি। দিনে দুমুঠো আহার জোগাড়ের জন্য হিমশিম খেতে হতো, নির্ভর করতে হতো অন্যের দেওয়া কাজের উপর। রাজ্য সরকারের গতিধারা প্রকল্পের মাধ্যমে সেই সকল মানুষরা এখন আর স্বনির্ভর। গতিধারা প্রকল্প গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছে বলেই মনে করছেন অনেকে। তাদের দাবি, এই প্রকল্পে মেয়েরাও হচ্ছেন স্বনির্ভর। উপকৃত হয়েছেন পূর্ব মেদিনীপুরের অনেক বেকার যুবক। মহিলারা অত্যন্ত বেশি স্বাবলম্বী হয়েছে এসব ক্ষেত্রে, তারাও এগিয়ে এসছে, তারা আর বসে থাকতে চাইছে না বাড়ির মধ্যে, তারাও কাজ করতে চাইছে। আমাদের জেলায় বহু মানুষ, দীঘা, কাঁথি, এগরা, তমলুক, হলদিয়া, পাঁশকুড়া এই এলাকায় ব্যাপক সংখ্যা একটা মানুষের মধ্যে এই প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।